বাবারে দেখুন বন্ধুরা, দেখুন নদীর পাড়ের মানুষের কত সুবিধা। এই দেখুন, এই দাদা হচ্ছে জাল দিয়ে মাছ ধরতে আসছে নদীতে। তো মাছ ধরতে এসেই কিন্তু সে একটা সুন্দর তরমুজ পেয়েছে। দেখুন, আসলে নদীতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। হ্যাঁ, আগে অবশ্য একটু বেশি পাওয়া যেত, এখন একটু কম পাওয়া যায়। তরমুজটা হয়তো কোনো নৌকা থেকে পড়ে গেছে, ভাসতে ভাসতে এখানে চলে আসছে। তো আমরা ছোটোবেলায় দেখেছি যখন মালামালের নৌকা ডুবে যেত, তখন অনেক খাদ্য সামগ্রী, মালামাল, চাল, আটার বস্তা, পেপসুডেন্ট, তাই না, কত কিছু যে নদীতে এসে বেঁধে থাকতো। আমরা আবার কি করতাম, তখন তো অনেক ছোট ছিলাম, আমরা এসে ওইগুলা নিয়ে নিয়ে যেতাম, তাই না দাদা, মনে আছে? ওরে বাবারে কত কিছু পেতাম, পেপসুডেন্ট, পাউডার, সাবান। হ্যাঁ, একটা মুদিখানা দোকানের যা মানে নৌকায় তো কত কিছু থাকে, নৌকা ডুবে গেলে সব কিছুই নদীর পাড়ে এসে উঠে থাকে, আর মানুষ সব খুঁটে খুঁটে নিয়ে যায়। খুব একটা মজার জীবন, নদীর পাড়ের জীবন একটা মজার জীবন। এই দেখেন কি সুন্দর একটা তরমুজ পেয়েছে। আমরা আসলে ধন্য যে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে। আমরা নদীর অনেক কিছু দেখতে পারি, অনেক সুবিধা পাই। বাড়ির কাছে নদী থাকা অনেক সৌভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, আপনাদের কার কার বাড়ির পাশে নদী আছে অবশ্যই জানাবেন। ওরে তরমুজ না, এ তো ছোট একটু, তবু পাওয়া গেছে, এটাই বড়। কত কিছু যে পায় মানুষ নদীর পাড়ে। দেখুন বন্ধুরা, কাঁকড়া ধরতেছে নদীতে, কি অদ্ভুত, সারাদিন এভাবে কাঁকড়া ধরতে থাকে। অনেক কাঁকড়া পায়, বড় কাঁকড়া এগুলো, কিন্তু ছোট কাঁকড়া না, বড় কাঁকড়া ধরছে। ছোট কাঁকড়াগুলো তো এমনিতেই জাল পেতে রাখলে বেঁধে যায়, এগুলো কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে যে টোয়া পেতে, মানে দড়িতে মানে খাবার দিয়ে কিভাবে জানি পাতে, ওইটাতে আবার যখন তোলে তখন কাঁকড়া খাবারটা খেতে আসে, ধরে। খুব সুন্দর একটা সিস্টেম, দেখছেন, কাঁকড়া ধরা। ওই সূর্যটা একটু একটু উঁকি দিচ্ছে, মেলা শুটিং হয়ে গেল, এখন বাড়ি যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।